ট্রেডিং ট্রেডিং কি হালাল, হারাম নাকি জুয়া বা গেমব্লিং? এই ট্রেডিং নিয়ে অনেকের মাথায় অনেক মিসকনসেপশন কাজ করে, স্পেশালি যারা নতুন ট্রেডিং শুরু করতে যাচ্ছেন। সো এই ট্রেডিং হালাল, হারাম নাকি জুয়া, আজকের এই ভিডিওতে একদম সুন্দরভাবে একদম সহজ ভাষায় ক্লিয়ার করার চেষ্টা করব। ওয়েল, ট্রেডিং আসলে কি? ট্রেডিং অর্থের বাংলা হচ্ছে কেনা বেচা। ধরেন আপনি যে কোনো একটা পণ্য বা অ্যাসেট মার্কেট থেকে ক্রয় বা বিক্রয় করলেন, এটাকে বলা হয় ট্রেডিং। ওয়েল, আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেচা কেনার জন্য যেরকম হাট বাজার থাকে, তেমনি শেয়ার মার্কেটে একটা অ্যাসেট বাই অথবা সেল করার জন্য যে প্ল্যাটফর্মটা থাকে তাকে বলা হয় শেয়ার মার্কেট বা শেয়ার বাজার। আর এই শেয়ার বাজার থেকে আপনি একটা অ্যাসেট বাই করে পরবর্তীতে এটার আপনি যেই দামে বাই করেছিলেন তার চেয়ে একটু বেশি দামে সেল করে যে টাকাটা আপনি প্রফিট করলেন তাকে বলা হয় ট্রেডিং। তো আলটিমেটলি ট্রেডিং হচ্ছে আপনি শেয়ার মার্কেট থেকে একটা অ্যাসেট বা একটা পণ্য একটু কম প্রাইসে বাই করে পরবর্তীতে একটু বেশি দামে সেল করে যে টাকাটা প্রফিট করবেন তাকে বলা হয় ট্রেডিং। এখন এখানে যে প্রাইস বাড়বে শুধুমাত্র এমন কোনো গ্যারান্টি নেই, প্রাইস কমতেও পারে, সেক্ষেত্রে আপনি লসও করতে পারেন। সো বিজনেসে যেরকম লাভ অথবা লস হওয়ার সম্ভাবনা আছে, ট্রেডিং এও সেম আপনার লাভ অথবা লস হওয়ার সম্ভাবনা আছে। এখন এই ট্রেডিং আবার অনেক ধরনের আছে, যেমন সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, স্ক্যালপিং এবং ইনভেস্টমেন্ট। সুইং ট্রেডিং সাধারণত 7 দিনের মধ্যে যে ট্রেডিং গুলো হয়ে থাকে, 1 থেকে 7 দিনের মধ্যে, এগুলোকে বলা হয় সুইং ট্রেডিং। ইন্ট্রাডে সাধারণত 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা বা সর্বোচ্চ 1 দিনের মধ্যে যে ট্রেডিং গুলো করা হয়ে থাকে এটাকে বলা হয় ইন্ট্রাডে ট্রেডিং। এরপর আসি স্ক্যালপিং। স্ক্যালপিং সাধারণত থেকে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে যে ট্রেডিং গুলো করা হয় এটাকে বলা হয় স্ক্যালপিং। তারপর আসে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার মার্কেটে দেওয়ার মতো অর্থ আছে কিন্তু মার্কেটে দেওয়ার মতো সময় নাই, সাধারণত 1 মাস, 2 মাস বা 1 বছর বা 2 বছরের জন্য যে ট্রেড গুলা বা যে ইনভেস্ট গুলা করা হয় সেটাই হচ্ছে ইনভেস্টমেন্ট ট্রেডিং। সো আশা করতেছি এই ট্রেডিং কি এই কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার। এখন আসি ট্রেডিং কে হালাল নাকি হারাম নাকি জুয়া। ধরেন আপনি মার্কেট থেকে যে কোনো একটা অ্যাসেট বা যে কোনো একটা পণ্য ক্রয় করলেন, ধরেন আপনি গোল্ড কিনেছেন। এই গোল্ড কেনার পর এই গোল্ডের দাম যদি বৃদ্ধি পায় তখন আপনি পরবর্তীতে কিছু টাকা বেশি দামে যদি সেল করে প্রফিট করতে পারেন, তাহলে এটা অবশ্যই হারাম না, এটা কোনো গেমব্লিং বা জুয়া না, এটা হচ্ছে ট্রেডিং, সম্পূর্ণ হালাল। এখন আপনি এখান থেকে একটা অ্যাসেট বাই করলেন, অ্যাসেট বাই করার পর আপনি যে প্রাইসে বাই করলেন কিছুক্ষণ পর সেই প্রাইসটা যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে যদি আপনি কিছু টাকা প্রফিট করতে পারেন, একটু বেশি দামে সেল করতে পারেন, দেন কিন্তু আপনার কিছু টাকা প্রফিট হবে। সো আপনি যে প্রফিটটা করলেন এটাই হচ্ছে ট্রেডিং। সো এখানে যে প্রাইস বাড়বে এমন না, প্রাইস কমতেও পারে। সো ব্যবসার মতোই ট্রেডিং এও লাভ এবং লস উভয়ের সম্ভাবনা আছে। সো এইভাবে যদি আপনি স্পট থেকে একটা অ্যাসেট বা একটা পণ্য কিছু প্রফিট করার উদ্দেশ্যে বাই অথবা সেল করেন, সেক্ষেত্রে ফরেক্স ট্রেডিং সম্পূর্ণ হালাল, এটা কোনোভাবেই গেমব্লিং বা জুয়া না। কোনো একটা কোম্পানিতে আপনি বিনিয়োগ করলেন বা ইনভেস্ট করলেন, পরবর্তীতে সেই কোম্পানির সেই পণ্যের প্রাইসটা যখন বেড়ে যাবে তখন আপনি কিছু প্রফিট করবেন। যদি এর প্রাইস লো হয়ে যায়, আগের প্রাইসের চেয়ে কম হয়ে যায়, দেন আপনার কিছু লস হবে। এটাই হচ্ছে ট্রেডিং। সো এটা তো খারাপ কিছু না ভাই, কিন্তু এখানে কিছু শর্ত আছে। নাম্বার 1, আপনি যে কোম্পানির অ্যাসেট বাই অথবা সেল করতেছেন, আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করতেছেন সেই কোম্পানিটা হতে হবে সম্পূর্ণ হালাল কোম্পানি। আপনি যদি এমন একটা কোম্পানিতে ইনভেস্ট করেন বা বিনিয়োগ করেন যে কোম্পানিটা টোটালি কার্যক্রম টোটালি হারাম, যেমন একটা মদের কোম্পানিতে বা কোনো জুয়ার কোম্পানিতে, যে কোম্পানি জুয়ার সাথে সম্পৃক্ত, এরকম কোনো কোম্পানিতে আপনি যদি ট্রেডিং করেন বা এরকম কোনো কোম্পানির আপনি কোনো প্রোডাক্ট বাই অথবা সেল করলে সেটা সম্পূর্ণ হারাম। যেখানে কোম্পানিটাই সম্পূর্ণ হারাম কাজে নিয়োজিত, সেখানে আপনার বিনিয়োগটা অবশ্যই হারাম হবে। নাম্বার 2, আপনি কোনো ধরনের লেভারেজ ইউজ করতে পারবেন না। ব্রোকার আপনাকে অনেক ধরনের লেভারেজ অফার করবে কিন্তু আপনি কোনো লেভারেজ ইউজ করতে পারেন না। আপনার যেই মেইন ক্যাপিটালটা আছে সেই ক্যাপিটাল থেকে আপনি ট্রেডিং করবেন। কোনো ধরনের কোনো লেভারেজ মার্কেট থেকে এই ব্রোকারের কাছ থেকে আপনি ইউজ করবেন না, কারণ এই লেভারেজ সম্পূর্ণ সুদের সাথে জড়িত। সো এই লেভারেজ যদি আপনি ইউজ করেন দেন সম্পূর্ণই হারাম এই বিষয়টা। এখন এই লেভারেজ আসলে কি? লেভারেজ হচ্ছে, ধরুন আপনার কাছে 100 টাকা আছে, সো আপনি আপনার ব্রোকারকে বললেন যে আপনি আমাকে 10% লেভারেজ দেন, 10% সুদ আপনার ব্রোকার আপনাকে দিবে, সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল হয়ে যাবে 10,000 টাকা। মাত্র 100 টাকা ক্যাপিটাল নিয়ে কিন্তু আপনি 10,000 টাকার সমপরিমাণ ট্রেড করতে পারবেন মার্কেটে। সেক্ষেত্রে আপনার প্রফিট হলে প্রফিটটাও অনেক বড় হবে, যদি লসের সম্মুখীন হন লসটাও কিন্তু অনেক বড় হবে। সো এই লেভারেজ যদি আপনি ইউজ করেন ব্রোকারের কাছ থেকে ঋণ নিয়ে বা সুদ নিয়ে, এই লেভারেজ ইউজ করলে এটা সম্পূর্ণ হারাম। নাম্বার 3, আপনি যদি এমন কোনো জায়গায় ইনভেস্ট করেন যেখানে আপনি পুরো টাকাটাই হারানোর সম্ভাবনা আছে,
বা আপনার যদি প্রফিট হয় সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল ডাবল হয়ে যাবে বা 3 গুণ হয়ে যাবে, এমন কোনো জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন বা বিনিয়োগ করেন সেক্ষেত্রে এটা সম্পূর্ণ হারাম, গিম্বলিং বা জুয়া। ট্রেডিং এ কখনোই আপনার টাকা একদিনে ডাবল করে দিবে না, আপনার ক্যাপিটাল কখনোই ডাবল হবে না। আপনি যদি একটা 100 টাকা প্রাইসে একটা অ্যাসেট বাই করেন সেক্ষেত্রে 120 টাকা যখন এটার প্রাইস হয়ে যাবে বা 150 টাকা যখন প্রাইস হবে তখন আপনি এটাকে সেল করলে আপনি যেই পরিমাণ কোয়ান্টিটি কিনেছেন সেই কোয়ান্টিটি অনুযায়ী আপনার 5 টাকা বা 10 টাকা প্রফিট হতে পারে। কিন্তু আপনি যদি এমন কোনো জায়গায় বিনিয়োগ করেন যেখানে আপনি 100 টাকা দিয়ে একটা অ্যাসেট বাই করলেন, সেখানে আপনার টাকাটা সম্পূর্ণ টাকাটাই হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা আপনি যদি প্রফিট করেন তাহলে আপনার প্রফিটটা দ্বিগুণ বা 3 গুণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণ গিম্বলিং বা জুয়া, এটা সম্পূর্ণ হারাম। সবসময় খেয়াল রাখবেন ট্রেডিং এ এমন কোনো ওয়ে নাই যেখানে আপনি একদিনে আপনার টাকা দ্বিগুণ বা 3 গুণ করতে পারবেন। সো এমন কোন জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন যেখানে আপনার টাকা দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আপনি পুরো টাকাটাই হারানোর সম্ভাবনা আছে, সেক্ষেত্রে এটা সম্পূর্ণ গিম্বলিং, হারাম বা জুয়া। সো যদি কখনো এমন কোনো ওয়েবসাইট দেখেন বা এমন কোনো প্ল্যাটফর্ম দেখেন যেখানে আপনি টাকা ইনভেস্ট করলে আপনাকে অফার করতেছে যে আপনার টাকাটা একদিনে ডাবল বা 2 গুণ বা 3 গুণ করে দিবে, আর যদি লস করেন সেক্ষেত্রে আপনার পুরো টাকাটা লস হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এটা সম্পূর্ণ গিম্বলিং বা জুয়া। এমন কোনো জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন বা বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনার সেখান থেকে একটা নেশা তৈরি হবে। আপনি একবার বিনিয়োগ করে সব টাকা লস করার পর দ্বিতীয়বার আবার মন চাইবে সেই লসের টাকা কভার করার জন্য, বা একবার যদি আপনি প্রফিট করে যদি আপনার লোভ হয়ে যায় দ্বিতীয়বার আবার বিনিয়োগ করবেন, সেখানে আপনি আপনার লোভকে কন্ট্রোল করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি সব টাকাই লস করবেন। যদি আপনি রুলস এন্ড রেগুলেশন মেনে স্পটে থেকে একটা অ্যাসেট বাই অথবা সেল করেন উইদাউট এনি লেভারেজ, সেক্ষেত্রে ফরেক্স ট্রেডিং অবশ্যই হালাল। এবং এটা আমার মুখের কথা না, আমাদের প্রিয় ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক স্যারের এই নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা সার্চ করে ইউটিউবে দেখে নিতে পারেন। তো ওনার বক্তব্যের রেফারেন্সের মাধ্যমে আমি আপনাকে এই ধারণাটা দেওয়ার চেষ্টা করলাম। আর হ্যাঁ, যদি আমার প্রিমিয়াম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, যেভাবে আমি ট্রেডিং করে থাকি, আমার প্রত্যেকটা ট্রেডের সিগন্যাল আমি আমার প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। সো যদি আমার প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান, ইনবক্সে দেওয়া লিংক থেকে এক্সনেস ব্রোকার অ্যাকাউন্ট ওপেন করেন, দেন আমাকে হোয়াটসঅ্যাপ করেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করেন, প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন, যেখানে আমি প্রতিটা ট্রেডের সিগন্যাল একদম ফ্রি দিয়ে থাকি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।